গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। এই 8টার থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আজকে হলো রান্নাঘরে। আর আজকে সকালে না অনেক সুন্দর ওয়েদার হয়ে গেছে, মানে ঠান্ডার ফিলিংসটা হয়ে গেছে আর কি। মানে তোমাদেরকে বলছি না কয়দিন থেকে যে ঠান্ডা তো পড়েছে, কিন্তু ঠান্ডার তেমন ঠান্ডাই নেই আর কি। তো আজকে সকালে ঘুমের থেকে উঠে দেখি এত কুয়াশা পড়েছে না, কি আর বলবো। তো এখন প্রায় একটু কমে গেছে। তো আজকে সকালে রান্না করছি সিম, গাজর, আলু দিয়ে ভাজি করলাম। আর এই দেখানে মুসুরির ডাল বানাচ্ছি। রোজ দিন তো পেঁয়াজ দিয়ে ডালটা সোমবার দিই, তো ভাবলাম আজকে আর পেঁয়াজ দেবো না। মানে রোজ দিন কিন্তু একভাবে ডাল খেতে ভালো লাগে না, একটু অন্যরকম করে খেতেও ভালো লাগে। তো আজকে ভাবলাম টমেটো দিয়ে একটু সোমবার দিয়ে দেবো। আর টমেটো দিয়ে সোমবার দিলে না একটু রাঁধুনি আর সর্ষে একটু দিয়ে দিই ফোড়নে, তারপর দিয়ে সোমবারটা দিয়ে দিই। তো এভাবে কিন্তু টেস্টটাও একটু আলাদা হয়, খেতেও ভালো লাগে। কখনো কারি পাতাও দিয়ে সোমবার দিই, তো সবসময় দিই না, আমার বরমশাই তেমন একটা পছন্দ না বলে। হ্যাঁ, দাদুকে মোজা পরিয়ে দাও, ভালো করে পরিয়ে দাও। হয়নি তো ও পড়াই দেবো, ও পড়াই দেবো। বাহ, দেখছ রিয়াঙ্কুর খেয়ে মনে মনিকা দেও মুজা বানাইতে তোমার কাজ করে ভাই মুজা বানাইতে না কিরা মুজা ও তুমি নিচ দিকে টান দাও, নিচ দিকে। এই যে এখান থেকে রান্না বাহ, ওইছে 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 ওইছে। আমার ঠিক করে দেবো, ঠিক করে দেবো। তুমি তোমাদের ও জুতা পরাই দেবো, জুতা পরাই দেবো। সরো সরো সরো, আর তোমার দিয়ে লাগবে না। বাইসে থাকো। কি বলে না এগুলা? কি কথা কইলো মামার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে বাজারে, আর মামামকেও খাইয়ে দিলাম। তো সবার সকালে প্রায় খাওয়া শেষ, শুধু আমিই খাইনি। তো এখানে ভাবলাম না যতগুলো কাজ আছে সব কিছু করে নিয়ে তারপর গিয়ে খাবো, কারণ আজকে আবার সকালবেলা মা চা বানিয়েছিল, তো ওখানে চাটা একটু বেশি হয়ে গেছে। মা জোর করে চাটা খাইয়ে দিয়েছিল। আর আমার সকালে জানি না কেন চা খেতে ভালো লাগে না একদম। তো একটু মুড়ি মাখা দিয়ে চা খেয়েছি না, তো এখন আর খেতে ইচ্ছে করছিল না। আর তো ভাবলাম যা কাজ আছে সব কিছু করে নিয়ে পরে গিয়ে ভাত খাবো। তো এই করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11:30 বেজে গেছিলো। আমি যদি একটা কাজ করতে নিই, সেই যে কাজটা যতদূর শেষ না হবে অতদূর আর ভালো লাগে না। মানে কিভাবে যে সেই কাজটা করে নেব তাড়াতাড়ি, এটাই শুধু ভাবতে থাকি। তো এই যে ঘরটোর মা আমাকে ডাকছে, মানে বকছে আর কি, যে ভাতটা খেয়ে নাও খেয়ে নাও। কিন্তু ভেবেছি না যে ঘরটা মুছেই খাবো, তো আর ইচ্ছে করছে না। ভাবলাম যে না, ঘরটা মুছে গিয়েই পরে গিয়েই খাবো। যাই হোক, এখানে মার রুমটা মুছে দেখো, আমার রুমটা মুছার জন্য চলে আসলাম। আর আমাদের 4টে রুম, তো 4টে রুমটাই মুছতে হয়, বারান্দা আছে। বিয়ের পরপর যখন আমার রোজ দিন ঘর মুছতে হতো না, খুব বিরক্তি হতাম, মানে ভালো লাগতো না আর কি। মানে এত কাজ করতে ইচ্ছে হয় না, এমন আর কি একটা ফিলিংস হতো। তারপরে কি এখন জানি না কেন কি হয়েছে, এই কাজগুলো না করলে যেমন মনে হয় যে আমি কোনো কাজই করিনি। তো সেই আর কি, মানে বলে না টাইমের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু একদমই ঠিক। যাই হোক, এখানে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো ভাত। দেখো আজকে রান্না হবে শাক, সিম দিয়ে আর মাছের ঝোল। তো এই যে মা সব ধুয়ে ধুয়ে এনে রেখেছে। তো মাছটা নাকি মাই রান্না করবে আজকে, আমি শাকটা বসিয়ে দিচ্ছি। আর এখানে দেখো টমেটো বড়া দিয়েছিল মা, এটা মাখা হবে। আর মামার বাবার তো খুব ভালো লাগে টমেটো মাখা। তো এই যে সিমটা ভাজা প্রায় হয়ে আসছে, এখন শাকটা দিয়ে দেবো। লাউ শাক বানাচ্ছি আজকে। আর রসুন দিয়ে কমই খাওয়া হয়, কারণ বাবার রসুন খেতে ভালো লাগে না। তো আজকে আবার মা রসুন দিয়েছে।
আর এখানে মা আবার মাছটা হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে দিয়েছে, কারণ আমি লবণ দিলে নাকি লবণটা কম হয়ে যায়, তো মা মেখে দেয়। যখনই মাছ ভাজবো মা মাছটা মেখে তারপর শাকটা বসিয়ে আমি মাছের জন্য মশলাটা করে নিয়েছি। তো বলেছিল মাই মাছ মানে রান্নাটা আজকে মাই করবে বলেছিল, পরে আমি বললাম কি না আমি করে ফেলি। তো আমি মাকে বলেছিলাম শাকটা তাহলে বসিয়ে দিই, সেই করতে করতে আমি বললাম না আমি রান্নাটা করে ফেলি। তো মা বলল ঠিক আছে। তো এই যে এখানে দেখো শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম আর এখন মাছগুলো ভেজে নেব। আর আমার তো জানোই, যারা যারা আমার ব্লগ দেখো, আমার মাছ খেতে ভালো লাগে না, মাছ মাংস তেমন আমি ভালোবাসি না। তো আমার জন্য এই যে এখানে তার জন্য কয়েকটা পাঁপড় ভাজছি, আর সকালে তো ডাল বানিয়েছি ওটা আছে, আর একটা ভাজে আছে। আর মা কালকে যাবে সুদ্দির ঘরে, মানে অনেক দিন থেকে দিদি বলছে কি ওখানে গিয়ে থাকতে, মানে দিদি নতুন ঘর বানিয়েছে এখানে, তো ওখানে আর গিয়ে থাকা হয়নি মার। তো কদিন আগে বড়দির ঘরে ঘুরে আসলো, তো সুদ্দি আর মানে আমার ভাগ্নে তো খুব রাগ করছিল, আদি আর মানে দিদি বলছিল তুমি শুধু ওখানেই যাও, আমাদের ঘরে আসো না। তো এই করতে করতে আমিও বলছিলাম মাকে যাও 2 দিন গিয়ে থেকে আসো। আর এখন কি হয়েছে, দিদিরও শরীরটা কদিন থেকে ভালো না, তো আমিও বলছিলাম, আর মা বললো ঠিক আছে তাহলে আমি 2 দিন গিয়ে ওখানে থেকে আসি। আমি বললাম ঠিক আছে। তো আবার শুক্রবারে চলে আসবে, কারণ রবিবারে আমরা যাব আবার পিকনিক খেতে। তারপর আবার এসে আমি ভেবেছি আমি বাপের বাড়ি যাব, অনেক দিন হয়ে গেল যাইনি। আর মা বাবা সবাই বলছে আসোই কয়দিন থেকে যা, আর ভাইদেরও এক্সাম শুরু হয়ে যাবে, তো তখন তো আর যাওয়া হবে না। তারপর গিয়ে আবার যখন শেষ হবে তো তখন আবার বড়দি ওরা আসবে, তো এই করতে করতে আর হবে না। তো ভাবলাম না কয়দিন গিয়ে থেকে আসি। বিয়ের পর 1 মাস না যেতে যেতে শুধু মনে হতো কতদিন থেকে বাড়িতে যাইনি, কবে যে বাড়িতে গিয়ে থাকবো। তো 1 মাস 2 মাস পরে পরে বাড়িতে গিয়ে কয়দিন থেকে আসতাম। কিন্তু এখন কি হয়েছে, ভাবি যে যাব, তো একটা না একটা কিছু প্রবলেম থাকে, তো ভাবি না কয়দিনের জন্য যাব না, গেলে কয়েকদিন বেশি করেই থেকে আসবো। এই করতে করতে আর যাওয়াই হয় না। মানে একদিনের জন্য গেলে না মনটা খুব খারাপ লাগে, যখন আমি আসি মানে আমার আর আসতে ইচ্ছে করে না। তো তার জন্য বলি যে যখন যাব একটু বেশি করেই থেকে আসবো। তো এই যে মাছটাও দিয়ে দিয়েছি, এখন একটু ফুটবে তারপর গিয়ে নামিয়ে নেব। আর এখন চাউল ধুয়ে নিয়ে আসি কলপাট থেকে। তো রান্নাবান্না সেরে তারপর গিয়ে দেখো মাম্মামকে খাইয়ে দেয়কে মানে স্নান টান করিয়ে খাইয়ে দেয়, যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমিও ঘরটোর ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন মামার বাবার জন্য ওয়েট করছি, দেখি কখন আসে তারপরে গিয়ে খাবো। 3টে বেজে গেছে, এখন আসবে আর কি। তো এখন বসে থাকি একটু। আসার সময় দেখো এই যে ফুচকা এনেছে, তো এই যে এখন ভাত টাত খেয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, আমার ফেভারিট। আর এই যে এখানে ও শুয়ে আছে, বলছে ওকে, বলছে তুমি খেতে থাকো আমি আসছি। তো চলো ফুচকা খাওয়া যাক। আর কার কার ফুচকা খেতে ভালোবাসে কমেন্ট করে কিন্তু বলবে।